ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা ফুটবলার এখন বাংলাদেশে। আসন্ন ল্যাটিন বাংলা ফুটবল টুর্নামেন্ট এতটাই সিরিয়াসলি নিয়েছে ব্রাজিল যে অনূর্ধ্ব 20-এ খেলা 2 ফুটবলারকে রেখেই দল সাজিয়েছে পরাশক্তিরা। শুধু তাই নয়, আছে নেইমারের ক্লাব সান্তোসে খেলা ফুটবলারও। কম যায়নি আর্জেন্টিনাও। দলে বিশ্বকাপে খেলা কোনো ফুটবলার না থাকলেও তাদের টিমের অধিকাংশ ফুটবলারেরই আছে দেশটির তৃতীয় বিভাগে খেলার অভিজ্ঞতা। তাদের সঙ্গে তাল মিলিয়ে যাতে টেক্কা দিতে পারে বাংলাদেশ, সেজন্য লাল সবুজ দলেও উড়িয়ে আনা হয়েছে প্রবাসী ফুটবলার। সাও বার্নার্ডো একটা ক্লাব, তারা কিন্তু একটা ক্লাব থেকে তারা আসেনি। এখানে সান্তোসেরও 2জন প্লেয়ার আছে, হ্যাঁ সান্তোসের 2জন আছে, তারপরে 2জন লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলেছেন আন্ডার 20-তে, তারাও এসেছেন। সো ইটস নট ইজি। এইটা কালেকশন করে তারা একটা টিম করে এসেছেন। ইট মিনস তারা বাংলাদেশকে রেসপেক্ট দিয়ে এসেছেন। এই টুর্নামেন্টের ক্লোজিং সেরেমনিতে বসবে তারার মেলা। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফুর পায়ের ধুলো পড়বে জাতীয় স্টেডিয়ামে। তার সঙ্গে থাকবেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ কেনেজিয়া, যাদের সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ থাকবে ভক্তদের। জিনেদিন জিদান আসছেন, মেসি এসেছেন, রোনালদিনহো এসেছে, তারপরে যে বাস পাখি এসেছে, মার্টিনেজ। তো এদের সাথে কিন্তু সাধারণ দর্শক কখনো মিট করতে পারেনি, বাট আমি কিন্তু কাফু ক্যানেজিয়ার সাথে ডিরেক্ট মিট করার একটা ব্যবস্থা করেছি আমাদের দর্শকদের জন্য, যারা গ্যালারিতে টিকিট কাটবেন অনেস্টলি, যেটা তাদের থেকে আমরা প্রতিদিনই 10 জন করে মানে দর্শককে বেছে নেব, আপনার সরাসরি কাফু ক্যানেজিয়ার সাথে মিট করতে পারবো। আমরা মিট আপের ব্যবস্থা রেখেছি। টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে দ্বিতীয় ম্যাচে থাকবে নগর বাউল জেমসকে নিয়ে জমজমাট কনসার্ট। এছাড়াও ওপেনিং ও ক্লোজিং এ থাকবে আরো বিশেষ প্রোগ্রাম আছে। তারপর